এইমাত্র পাওয়া আবহাওয়া দপ্তর থেকে আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর। বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ, উপকূল জুড়ে সর্বোচ্চ সতর্ক সংকেত। 29 থেকে 31 মে টানা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস। উত্তরে হতে পারে ভয়াবহ বন্যা। এছাড়া আগামী 24 ঘন্টার মধ্যে দুই বাংলার বিভিন্ন জেলায় তীব্র ভারী বৃষ্টির সতর্কতা, এমনটা জানাচ্ছেন আবহাওয়া দপ্তর। আজ ও আগামীকাল কোন কোন জেলায় এই ঝড় বৃষ্টি হতে পারে এ বিষয়ে কি বলছে আজকের আবহাওয়ার রিপোর্টে জানিয়ে দিব। সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে সঙ্গে থাকুন। আর আপনি কোন জেলা থেকে এই খবরটি দেখছেন, আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে সর্বপ্রথম সঠিক খবর জানতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নিন এক নজরে। সকাল থেকে দেখা মিলছে দক্ষিণা হাওয়া, সেই সাথে আকাশে রয়েছে রোদ আর সাদা মেঘের আনাগোনা। এ যেন প্রকৃতিতে আগাম বার্তা দিচ্ছে বর্ষা এসে গেছে। তবে এরই মাঝে আবহাওয়া দপ্তর থেকে মিলছে ভয়াবহ দুঃসংবাদ। বর্তমানে বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে নিম্নচাপ। এর প্রভাবে আগামী 29 মে সকাল থেকে 1 জুন পর্যন্ত দেশের 8 বিভাগের 64 জেলায় ভারী থেকে অতি ভারী ঝড় বৃষ্টি হতে পারে। এতে করে কৃষকের মাঠে থাকা ফসল ও রোদের কাজে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। এদিকে আবহাওয়ার আরেকটি সতর্কবার্তায় বলা হয়েছে, দেশের দিকে ধেয়ে আসছে অত্যাধিক শক্তিশালী বৃষ্টিপাত। এটি একটি পূর্ণাঙ্গ মৌসুমি বৃষ্টিপাত, যার সম্ভাব্যত সময়সীমা আজ হতে আগামী 23 জুন 2025 পর্যন্ত। এ সময় দেশের সকল এলাকায় পর্যাপ্ত পরিমাণ বৃষ্টিপাত হতে পারে। সর্বাধিক সক্রিয় স্থান থাকতে পারে রংপুর, খুলনা, সিলেট, চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগ, এবং অধিক আক্রান্ত থাকতে পারে বরিশাল, ঢাকা ও রাজশাহী বিভাগ। অর্থাৎ এইসব অঞ্চলে দফায় দফায় বৃষ্টি, একটানা মুষলধারে বৃষ্টি, এরকম পরিস্থিতি দেখা যেতে পারে। এতে করে ক্ষতিগ্রস্ত হতে পারে মাঠে থাকা পাকা ধান, সেই সাথে শুটকি চাষি ও লবণ চাষিদের। অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে সিলেট ও রংপুর বিভাগে ভয়াবহ আকস্মিক বন্যার আশঙ্কা রয়েছে জুন মাসের প্রথম সপ্তাহে। তাই আজ থেকেই পূর্ব প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিচ্ছেন আবহাওয়াবিদরা। এদিকে গত 24 ঘন্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সিলেটে 96 মিলিমিটার। এছাড়া চট্টগ্রাম বিভাগে 39 মিলিমিটার ও ঢাকায় 8 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। তবে পরবর্তী 5 দিনে এই বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। এদিকে বাংলাদেশের আবহাওয়াবিদ মোহাম্মদ ওমর ফারুক জানান, আজ সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। এই সময় সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তো এই ছিল খবর। এরকম লেটেস্ট খবর জানতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।